কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের মোড়ো ঘন্ট এতটা টেস্টি আর লোভনীয় যে কেউ অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন। আপনারা যারা নতুন রাঁধুনি, ব্যাচেলার ভাই আপু এবং বিদেশে যারা থাকেন তারা চাইলে আমার এই রেসিপিটা হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। রান্নার পদ্ধতিটা খুবই সহজ, যে কেউ ভিডিওটা একবার দেখেই অনায়াসে রান্না করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক, মুগ ডালের ঘন্ট করার জন্য প্রথমেই ডালটাকে ভেজে নিতে হবে। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 250 গ্রাম মুগ ডাল। আপনারা চাইলে আরও কম অথবা বেশি নিতে পারেন। এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে মুগ ডালের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তবে একেবারে পুড়িয়ে ফেলা যাবে না। যখন দেখবেন কালারগুলো ট্রান্সফার হয়ে গেছে তখন ডালগুলোকে নর্মাল ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে। আর হাত দিয়ে এইভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে আর পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে অন্তত 30 মিনিটের জন্য। এতে করে ডালগুলো নরম হবে আর দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এর জন্য ডালগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এর মধ্যে ডালটা সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো পানি। আমি 2 কাপ পানি অ্যাড করেছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আর দিয়ে দিয়েছি একটা কোচানো পেঁয়াজ, একটা রসুন কোয়া করে বেছে নিয়েছি, সামান্য একটু লবণ, হাফ চামচের কম হলুদের গুঁড়া, 1 চামচ ছোটো চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট, ছোট্ট 1 টুকরা দারচিনি, একটা তেজপাতা মাঝখানে ফালি দিয়ে দিয়েছি আর একটা দিয়েছি ছোটো এলাচ। এখন ডালগুলোকে চুলায় বসিয়ে সেদ্ধ করে নিতে হবে 50%। আর ডালগুলো সেদ্ধ হতে হতে মাছটা রেডি করব। এর জন্য এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে মাছগুলো আমার রেডি করতে করতে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি, 50% সেদ্ধ করে নিয়েছি। এখন ডালগুলো চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিয়েছি আর মাছগুলো ভাজতে চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে মাছের মাথা দিয়ে একটা সাইড ভালোভাবে হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে আর অপর সাইডটাও একইভাবে আমি ভেজে নেব। তবে একেবারে কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। এতে করে মাছগুলো খেতে বেশি ভালো লাগবে। এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, এই কড়াইয়ে রান্না করব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, 1 চামচ আস্ত জিরা, কিছু গরম মশলা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর বড় এলাচ দিয়ে কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে অ্যাড করে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটা রসুনের কোয়া দিয়ে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি একটা টমেটো, স্বাদ মতো লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ বাটা জিরা। এখন সব মশলাগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে আর টমেটোগুলো যেন সেদ্ধ হয়ে যায় এই রকম করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আর যখন দেখবেন যে টমেটোগুলো গলে গেছে আর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন অ্যাড করে দিতে হবে 1 কাপ পরিমাণ পানি, স্বাদ মতো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া 1 চামচ। এখন সব মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো হবে। দেখেন আমার মশলাগুলো একেবারে ভুনা হয়ে গেছে আর তেল থেকে একেবারে মশলাগুলো ছাড়া হয়ে গেছে। আর এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করা মুগ ডাল আর সামান্য একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে পলক উঠে আসলে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মাছ।
আর মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই ডালের সঙ্গে কষিয়ে নিতে হবে। বেশি জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছগুলো একেবারে ভেঙে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে, যেহেতু এটা ডাল রান্না করছি তাই নিচে লেগে যেতে পারে, ঢাকনাটা খুলে বারবার নেড়ে চেড়ে সাবধানে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন যে আপনার মাছ থেকে যে বড় কাঁটাগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাচ্ছে। আর বারবার ঢেকে আমি এইভাবেই কষিয়ে নিয়েছি। আর এই যে বড় বড় কাঁটাগুলো আছে এগুলো বেছে ফেলে দিয়েছি। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, ঝোলটা টেনে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে ঝোলের জন্য পানি। ঝোলটা কতটুকু রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন। 2 কাপের বেশি আমি পানি দিয়েছি। আর নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক ভালোভাবে উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর লবণটা অবশ্যই চেক করবেন, লবণটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিয়েছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। মাঝখানে একবার ঢাকনা খুলে 1 চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে ভালো করে বলক উঠিয়ে নিয়েছি। আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, চুলার জালটা অফ করে দিয়েছি। আর এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 1.5 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা কিংবা ভুনা খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, যে কেউ এটা পছন্দ করবে। এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।